আয় আয় বলছি, আয় আয় তাড়াতাড়ি আয় 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 আয়। তুই পড়বি না, তোর ঘাড়ে পড়বে। প্রত্যেক পরীক্ষায় 3-4 সাবজেক্টে ফেল করিস, আমরা কি পড়বো না? মা আমি তো বলিনি আমি পড়বো না, আমি বলেছি আমি ওর কাছে পড়বো না। কেন? ওর কাছে পড়তে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে মা। তুমি কখনো দেখেছো সমবয়সী কারোর কাছে প্রাইভেট পড়ে? আমার একটা লজ্জার বিষয় না? এই যে বোকা মেয়ে, কি ব্যাপার? তুমি কি কখনো দেখেছো বা শুনেছো যে তোমার মতো বয়সী কোনো মেয়ে যে প্রতিটা পরীক্ষায় কমপক্ষে 3-4 সাবজেক্টে ফেল করে, অথচ মুখচন্দ্রে বিন্দু পরিমাণ আফসোসের লেশ মাত্র নেই? লজ্জা, লজ্জা। তোমার মতো ফেলটু মেয়ে তো অত এলাকায় খুঁজে পাওয়া যাবে না। এসাইন না, মুখ সামলায় কথা বল। আমার বাসায় এসেছিস দেখে, নাহলে কিন্তু তোর 12টা বাজায় দিতাম আমি। এই এসান না মানে কি? ওর নাম তো এসান, আর হলো তোর টিচার, ও হলো তোর কলেজের সবচেয়ে ভালো ছাত্র। ভালো ছাত্র না ছাই, তুমি জানো মা ও কি করে? ও নকল করে পাশ করে। ওর মতো যদি নকল করতে পারতাম না, আজকে তোমার মেয়েও জিপিএ 5 পেতো। শুনলেন আন্টি, শুনলেন তো আপনার মেয়ের কথা? আমি নাকি নকল করে পাশ করি। আরে যে বইয়ের প্রতিটা পাতা আমার টুটস্থ মুখস্থ, সেই বই কি কেউ নকল করে? এই তুই তো বললি এসান খুব ভালো স্টুডেন্ট, তোকে একবার অঙ্ক দেখে দিয়ে দিয়েছিল, তো আজও মনে আছে? সেটা একবার দেখিয়েছিল, এর জন্য কি মা এখন আমার ওর কাছে পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে, 100 বার পড়তে হবে। এসান শোনো, পড়াশোনার জন্য তুমি একটু ছাড় দিবা না, ঠিক আছে? যত খুশি তত পিটাবা, আমার কোনো বাধা নাই। পড়াশোনার জন্য আমার কোনো বাধা নাই, ঠিক আছে? আন্টি আপনি কোনো টেনশন করবেন না, একদম চিন্তা করবেন না। দরকার পড়লে মেয়েরে চামড়া তুলে ফেলবো, তারপর ওকে পরীক্ষায় পাশ করিয়ে ছাড়বো, আপনি কথা দিলাম। নাও বাবা, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি যেভাবে পারো ওকে পাশ করাবা, মারো কাটো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি কাজ হয়ে গেছে, নিশ্চিন্তে থাকেন। কি হাত ছাড়ছো কেন? এত সহজে তো ছাড়ার জন্য হাত ধরিনি। এখন থেকে যত 9-6 তো সব বাদ, খালি পড়াশোনা আর পড়াশোনা। কিভাবে ফেল করো সেটা দেখছি। আসো পড়তে আসো, পড়তে আসো, বসো 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 বসো। দেখি দেখি দেখি, বসো বসো বসো। অনেক হয়েছে, অনেক অনেক কথাবার্তা হয়েছে, অনেক ফষ্টি নষ্টি করছো আন্না। তোমার যে অবস্থা, ফেল করতে করতে তো বুড়ো হয়ে যাবা। তোমার আম্মুর কাছে আমি কি জবাব দেবো? সিলেবাস বাকি নেই, আমাদের অনেক পড়া আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোর এত বড় সাহস, তুই আমার ক্লাসমেট হয়ে আমাকে আসিস পড়াতে? আমি পড়বো তোর কাছে? চুপ! তুই মানে কি? হ্যাঁ তুই তো করে কি? স্যারের সাথে কেউ তুই তো করে করে? আপনি স্যার কোনো কথা হবে না। আসছে আমার সমবয়সী, উনি আমার, ওনাকে আমার আপনি বলতে হবে। এই এই মালিকা, এখন থেকে একটা ভুল করলে 5টা বেতের বাড়ি, কোনো কথা হবে না। তাড়াতাড়ি বি পোলাইট, বি অ্যাটেন্টিভ। আচ্ছা আমরা আজকে কি পড়তে পারি? আমরা আজকে সূত্র দিয়ে শুরু করি। আচ্ছা আমরা সূত্র দিয়ে শুরু করি, দেখি। হ্যাঁ এই যে, আচ্ছা এখানে 10টা সূত্র আছে, সুন্দর 10টা সূত্র মুখস্থ করে ফেলো। চোখ নামাও। এদিক বই কি এদিকে নাকি এদিকে? এই যে এই যে বই দেখো, পড়ো। এই 10টা সূত্র পড়তে তো আমার সারাদিন লেগে যাবে। কেন সারাদিন লাগবে কেন? এগুলো তো 10 মিনিটের সূত্র, 10 মিনিট লাগে পড়তে। আমরা তো একই ক্লাসে পড়ি, তা আমি পারলে তুমি পারবে না কেন? এখন থেকে একটু পারতে হবে, পড়ো। কারণ আমি জানি না তাই। জানি না বললে তো হবে না, এখন থেকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অনেক কিছু করছো, এখন থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, টিকটক সব বাদ, এখন শুধু পড়ার পড়া। সিলেবাস তো নাই, আউট অফ সিলেবাস, সবকিছু পড়তে হবে। তাড়াতাড়ি একবার তোরে বাইরে পাই, তখন বুঝবি মজা। আমার গায়ে হাত তোলা, তাই না? কি ব্যাপার, কি ভাবছো? না স্যার, ভাবছিলাম যে এই সূত্রগুলো আসলে কিভাবে মুখস্থ করা যায়। হ্যাঁ গুড, ভালো লক্ষণ। শুরু থেকে এইভাবে অ্যাটেন্টিভ থাকতে হবে সবসময়। আরে আপ আমি কিছু বুঝতেছি না, বুঝাই দেন। না বোঝার কি আছে, পড়ো। সারাদিন তো মাথার মধ্যে টিকটক, ফেসবুক এগুলি নিয়ে তো আসো। জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়লেই বুঝতে পারবে। এগুলো কি না বোঝার কি আছে? বেসিক বলতে তো কোনো কিছু নেই। মাইরের প্রতিশোধ আমি মাইর দিয়ে নিব। ওর কত বড় সাহস তুই চিন্তা কর, ও আমার মার সামনে আমাকে মারে, কিচ্ছু বলতে পারিনি। আজকে ছাড়বো কে আমি? হ্যাঁ কাজটা একদম ঠিক করেনি, একটু পড়াশোনা ভালো পারে বলে ভাব নেয়। ওকে ছাড়বো আমি?
এই কি 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 কে কি কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমাকে মারিস? তোকে ছেড়ে দিব আমি? তুই কালকে আমাকে মারলি কেন বল? দেখো পাবলিক প্লেস, এখানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে পাবে। কলার ছাড়ো। দেখুক আমি কি মানুষকে ভয় পাই নাকি? তুই আমাকে কালকে মেরেছিস, কালকে আমি বাসায় কিচ্ছু বলতে পারিনি, আজকে আমি তোকে ছাড়ছি না। নুপুর দেখো এখানে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, আমার এখানে একটা রেপুটেশন আছে, সবাই আমাকে চেনে জানে। তুমি এইভাবে আমার কলার ধরতে পারো না, ছাড়ো। এভাবে রাস্তার ধারে ধস্তাধস্তি করলে মানুষ কি ভাববে? তাছাড়া নতুন শার্ট আমি মাত্র আয়রন করে নিয়ে আসছি, ভাঁজ করে যাবে তো বাবা, ছাড়ো না। তোর রেপুটেশন আছে, আমার রেপুটেশন নাই? আমি ভার্সিটিতে পড়া একটা মেয়ে, তুই বাসায় গিয়ে আমাকে আর মারবি আর পণ্ডিতি করবি বল? তো কি করবো, পড়াশোনা না পারলে কি করবো, আদর করবো নাকি? হ্যাঁ, তখন তো তোমার আম্মুই বলবে যে কি মাস্টার এনেছিস, পড়াশোনা মোটেও পারে না, বারবার স্টুডেন্ট শুধু ফেলই করে। দেখে হাসান, তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই একটু পড়াশোনা ভালো পারিস বলে ওর আম্মু তোকে পড়াতে বলেছে, তাই বলে তুই ওকে মারবি? ও আমাদের ফ্রেন্ড না? আচ্ছা তুই ওর পক্ষে সাফাই গেছিস কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, খুব মিলেছে, চোরে চোরে মাস্তুতো ভাই। তুই লাস্ট সেমিস্টারে ফেল করেছিলি না? হুম হুম, দাঁড়া, শুধু ওকে না তোকেও পড়াতে আসবো। এই আন্টির নাম্বার বের কর, দে বের কর। হয়েছে, বাদ দে। এত বড় সাহস তোর? তুই এখন আমার ফ্রেন্ডের সাথে নাটক করা শুরু করছিস? অনেক বড় টিচার হয়ে গেছিস না? নিজেকে অনেক বড় টিচার মনে করিস? সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে পড়াবি? আজকে তো তোর 12টা বাজাবো। যাবি কই? ধর ওরে, ধর তো ভালো মতো ধর ওরে। আমাকে এভাবে কলার ধরে অপমান করা হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে না? আমি আন্টিকে সব বলে দেবো, দাঁড়াও। ওই তো আন্টি চলে আসছে। আন্টি দেখেন আপনার মেয়ে কি করছে, দেখেন আন্টি। এই কই মা? ওরে এত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? ভয় পালাচ্ছিস তাই না? এর জবাব তো আমি কালকে দিব। কালকে নতুন ব্যাট নিয়ে আসবো, একটা মাইরে মারিতে পড়বে না, তখন দেখা যাবে। আরে যা যা, দেখে নিব তোকে। আজকে তো শুধু কলার ধরেছি, কালকে যে কি করি দেখিস তুই। হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে, ওকে। দেখেছিস কত বড় ধোকাবাজ? তো ধোকা দিয়ে চলে গেল। আন্টি, আন্টি নূপুর কোথায়? নূপুর তো কলেজ থেকে এসে শুয়ে পড়েছে, বললো শরীরটা খারাপ, মাথা নাকি ব্যথা করতেছে। কি বলেন, হঠাৎ এরকম কেন? না বাবা, হঠাৎ না, ও তো মাঝে মধ্যে প্রায় দেখি মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন তো গিয়ে দেখে আসি। আচ্ছা বাবা, আসো। নূপুর, এই নূপুর, এই নূপুর, এই ওঠ, এসান এসছে, ওঠ। আপনি এসেছেন আচ্ছা, কি অবস্থা, কি খুব বেশি খারাপ নাকি? স্যার? আমার প্রচন্ড মাথা ব্যথা স্যার, মাথাটা টনটন করতেছে স্যার। প্রচন্ড মাথা ব্যথা তাই না? অবস্থা তো খুব খারাপ, তাহলে কি করবো আর বলো, বাদ দেই? হ্যাঁ আন্টি, আপনি তো দেখতেই পাচ্ছেন অবস্থা তো নাকি অনেক খারাপ। তাহলে আন্টি আজকে আমি আসি। তুমি কিছু মনে করো না বাবা, এত কষ্ট করে এত দূর এলে, আবার এখনই চলে যাচ্ছ। না না আন্টি, কোনো সমস্যা নাই, আমার জন্য তো আরো ভালোই হয়েছে। আর আমাদের ভার্সিটি আজকে তাহসান আসবে, তো অনেক ব্যান্ডরা আসবে, কনসার্ট হবে, ভাবছি ফ্রেন্ডে মিলে যাবো আর কি। কি তাহসান আসবে? আমিও যাবো তোমার সাথে। মা আমার লাল ড্রেসটা বের করো, আমিও যাবো, চল যাই। আরে না না না, পাগল নাকি, তুমি যাবা কিভাবে? তোমার না মাথা ব্যথা করছে, ওখানে কনসার্টে গেলে তো সাউন্ডের আওয়াজে তোমার মাথা পুরো ফেটে যাবে। না না, রেস্ট নাও, রেস্ট নাও, টেক রেস্ট। আরে না না, কে বলছে? আমি তো একদম সুস্থ, এতক্ষণ পড়া লাগবে দেখে একটু অভিনয় করছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো পড়তে আসো, আসো। আবার পড়া কেন? আন্টি দেখছেন আপনার মেয়ের কাণ্ড, সে সুস্থ থেকে কিভাবে অসুস্থতার কাহিনী করে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি এবার ঠিক বুঝতে পেরেছি, এতদিন যে বাহানা করছো তারা সব মিথ্যে ছিল। পড়ার কথা বললেই তোমার মাথা ব্যথা, এতদিন গোমর ফাঁস হয়ে গেল। হুম হুম, অনেক ড্রামাবাজি হয়েছে আর না। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি ওকে পাঠান, আমি ওকে পড়াবো। ফার্স্ট ফার্স্ট তুমি যাও, আমি ওকে পাঠাচ্ছি। এই ওঠ, যা পড়তে বস, যা বলছি। ভালো লাগে না। কি মেরে, কি একদিন জানি, বাপরে বাপ। দাঁড়া, তোকে সাইজ করার একটা বুদ্ধি আছে।
তুই আমার ক্লাসমেট আর তোকে আমাকে এখন স্যার করে বলতে হবে না? তোকে এমন মজা দেখাবো ধরা না দিয়ে যাবি। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? বসো। মাথা ব্যথা রোগ করে, তাই না? আমার সাথে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। তুমি কাকে পেয়েছো জানো? কোনো ধারণা নাই। কোনো ফাইজলামি আমার সাথে চলবে না। এগুলো কি লেখছো? এগুলো কি হাতের লেখার কি শ্রী? এগুলো হয় বানান টানান কিছু হয়? সরি স্যার। স্যার, ও স্যার, কি? একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা? আজকে আপনাকে এত সুন্দর লাগছে কেন? আপনি কি সাজুগুজু করে এসেছেন? কি বলে না, সাজুগুজু করবো কেন? আমি প্রতিদিন যেভাবে আসি আজকেও সেভাবে আসছি। সাজুগুজু করার কি আছে? সুন্দর না ছাই, লজ্জা একেবারে লাল টমেটো হয়ে গেছে। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছি যে আপনি যখন প্রত্যেকদিন ক্লাসে যান সব মেয়েরা যেরকম হাঁ করে আপনার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার এরকম হয়েছে। কি বলো, ক্লাসের সব মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে নাকি? না, আসলে কোনোদিনও দেখা হয়নি তো। আমি আসলে সচরাচর মেয়েদের দিকে তাকাই না, তো ব্যাপারটা নোটিস করা হয়নি। হ্যাঁ, আপনি পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকেন, অন্যান্য মেয়েদের দিকে কিভাবে তাকাবেন? হ্যাঁ ঠিকই, আসলে ব্যাপারটা কোনোদিন আসলে ভাবা হয়নি যে মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তুমিও তাকিয়ে থাকো নাকি? হ্যাঁ স্যার, আমিও তো মেয়ে, আর আমি অন্যান্যদের মতো আপনার দিকে তাকাবো না? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে কে না তাকাবে বলেন? তা অবশ্য ঠিক, তাকাতেই পারে, কোনো সমস্যা নেই। আমি তো আমি এবার মাইন্ড করি না, খুশি হই বরং। আচ্ছা, তোমার বাসায় কি আয়না আছে কোনো? আয়না কেন? না মানে একটু দেখতাম আর কি নিজেকে। পড়াশোনা নিয়ে এত ব্যস্ততা, বুঝছো, ভালো করে নিজেকেই অনেকদিন দেখিনি, দেখতে চাচ্ছি আর কি। ওরে বাপরে, এই তো দেখি খুশিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলছেন স্যার? আমি আমার মনের চোখ দিয়ে আপনাকে দেখে বললাম, আপনার কি বিশ্বাস হলো না? না না না, আমি বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। স্যার শুনুন না, চলেন না আজকে কোথাও ঘুরতে যাই, পড়াশোনা না হয় কালকে করবো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যেতে পারে, ঘোরা যেতেই পারে। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ, তুমি করেই তো বলবো, আমরা ক্লাসমেট না? তুমি ছাড়া আর কি বলবা? তো আন্টির সামনে বলা যাবে না, আন্টির সামনে আপনি করে বলতে হবে, বুঝছো? জি ঠিক আছে। তাহলে দেরি করবো কেন? চলেন এখনই যাই। হ্যাঁ, আজকে বাদ। হ্যাঁ স্যার, আমি তাহলে আমার ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে। আমাকে শাসন করবি তাই না? এবার দেখ আমি তোকে কিভাবে নাচাই। আজকের এই বিকালটা দেখছো কেমন জানি অনেক সুন্দর লাগতেছে না? অদ্ভুত এক সৌন্দর্য আজকের বিকালে, সবকিছু কেমন যেন নতুন নতুন লাগছে, তাই না? কেন স্যার? হ্যাঁ বোকামে, কিসের স্যার? হ্যাঁ, এখন কি আমি তোমার স্যার নাকি? বাসায় যখন পড়াতে যাই তখন স্যার, এখন কোনো স্যার টান না, স্যার বলবা না। তাহলে কি বলে ডাকবো? ওই যে ওইটা, আমাকে নিয়ে যেটা কল্পনা করো, আমাকে নিয়ে যেটা তুমি ভাবো সেটা। না না, আমার লজ্জা লাগে। আমারও লাগে, কিন্তু তারপরও কি, সেটা তো বলতে হবে। শোনো, তুমি আমাকে এহসান নামে ডাকবা, বুঝছো? শুনতেও ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, কি খাবা বলো? তুমি খাওয়াবে? হ্যাঁ, আমি খাওয়াবো। ঘুরতেছি, তোমাকে খাওয়াবো না? এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো বাসায় তোমার স্যার, এখানে তো তোমার স্যার না। লজ্জা ছাড়ো। কি খাবা বলো, জলদি জলদি। আইসক্রিম খাই। আইসক্রিম? ওকে ফাইন। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যালো স্বাধীন, কেমন আছিস? এই তো দোস্ত, তোর কি অবস্থা? আমি জোশ আছি। জানিস আজকে কি করেছি? এহসানকে তো আমি পুরা একেবারে সাইজ করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি কথা বলছি, ওর প্রশংসা করছি, ও তো পুরা লাড্ডু হয়ে গেছে আমার প্রেমে। এখন আমি নাকে খড় দিয়ে ওরে ঘুরাতে পারবো।
কি বলিস সত্যি? হ্যাঁ সত্যি। নাটক করো না? আমার সাথে নাটক? হ্যাঁ, আজকে বাসায় চলো, কয় চ্যাপ্টার ম্যাথ বাকি আছে, হ্যাঁ সব একসাথে করাবো। চলো চলো। কেন এহসান, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি হ্যাঁ, আপনি ছাড়া কোনো কথা হবে না। কত বড় স্পর্ধা যে শিক্ষকের সাথে প্রেম। হ্যাঁ, তাও তো প্রেম করে বিষয়টাকে মানা যেত না, যে প্রেম করছে তাই বলে ধোকা, এত বড় ধোকা। হ্যাঁ, কি কি এদিকে কি আইসক্রিম? না, আইসক্রিম আমি একা খাবো, কোন আইসক্রিম খাওয়াবে না। বাসায় চলো, আজকে তোমাকে এই প্রেমের ভূত কিভাবে ছোট হয় আমার খুব ভালো মতোই জানা আছে। চলো। কেন? আজকে তো আমার পড়া নেই, আমার পড়া আবার কালকে। ও আচ্ছা, কালকে না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো, দেখবো কালকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। প্রেমের ভূত আমি বের করে ছাড়ছি। ওকে। কেন যে এখনই স্বাধীনকে ফোনটা দিতে গেলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক টিভি নিউজ আপডেটে আপনাদের স্বাগতম। ঢাকার সাভারে দুই মহিলার তুমুল মারামারি মাঝে গিয়ে এক প্রতিবেশী পুরুষের। মা শোনো, তোমার সাথে একটা কথা আছে। টাকা পয়সা ছাড়া যা খুশি তাই বলতে পারিস। মা তুমি সবসময় টাকা টাকা নিয়ে পড়ে থাকো কেন? মা জানো এহসান নানা নজর একদম ভালো না। কেন, ও আবার কি করছে? অনেক কাহিনী আছে, ও না আমার সাথে প্রেম করতে চায় মা, আমাকে লাইন মারে। ভালো কথা, ইসানের মতো একটা মেধাবী ছেলে যদি তোর সাথে প্রেম করতে চায় সে তো ভালো কথা। মা তুমি কি বলতেছো এইসব? ও যদি আমার সাথে প্রেম করে আমার তো পড়াশোনা 12টা বেজে যাবে। শোন, পড়াশোনা 12টা বাজবে না, ওর সাথে প্রেম করে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলবি, বাস পড়াশোনা এমনিই হয়ে যাবে। বিয়ে? তুমি এর ভিতরে বিয়ে পর্যন্ত চলে গেছো? তা ভাববো না, তোকে নিয়ে যে আমার কত চিন্তা তুই জানিস? তোর মতো এই ফেলডুমারা মেয়ে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? মা নিজের মেয়েকে কেউ এভাবে অপমান করে? তুমি বলো, তোমার একটু খারাপ লাগছে না? একদম লাগছে না। এসান যদি তোর সাথে প্রেম করতে চায় তুই কিন্তু তাহলে রাজি হয়ে যাবি। তুমি কিরকম মা বলো তো? শোন, আমার মতো মা সব মেয়েরাই চায়। বলছো তোমার, হ্যাঁ? কথা বলে লাভ নেই। কি ব্যাপার? করো নাকি আজকে তো তাড়াতাড়ি পড়ার টেবিলে? অন্যান্য দিন তো কান ধরে টেনে এনেও পড়ার টেবিলে বসানো যায় না, আজকে আমার আগেই। স্যার দেখেন, আমি এখন পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। পড়াশোনার বাইরে কোনো কথা হবে না। পড়াটা শিখে ফেলেছি, পড়াটা নিয়ে নেন। এত পরিবর্তন? এই ঘটনা কি? হ্যাঁ স্যার, আপনি আমাকে কালকে যে থিওরিটা দিয়েছিলেন সেটা আমি পড়ে ফেলেছি। বাহ, ভালো ভালো, বেশ গুড, আই লাইক দিস স্পিরিট। পড়া শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো দেখি, বলো। স্যার আমি মুখে বলতে পারবো না, আমি আপনাকে লিখে দেখাচ্ছি। লিখবা? ঠিক আছে, লেখো। স্যার লেখা শেষ, দেখে দেন। লেখা শেষ? আবার লেখো। কেন আবার লিখবো কেন? আমি একবার লিখে ফেলেছি না। আমি বলছি তাই আবার লেখো। এই পৃষ্ঠা না, অন্য পৃষ্ঠায় লেখবা। ধরো। আমি আবার লিখবো কেন? বলছি না আমার সাথে কোনো ফাঁকিবাজি বাটপারি চলবে না। আন্টি, আন্টি। কি হয়েছে বাবা? আন্টি দেখেন আপনার মেয়ে কি করছে। আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখেন, আপনি খাতাটা দেখলেই বুঝতে পারবেন যে সে কি করছে। দেখেন। ও বুঝতে পেরেছি, নূপুর তোমাকে ইংরেজিতে চিঠি লিখছে তাই না? আরে না আন্টি, আপনি দেখেন, সে খালি কলম নিয়ে বই দেখে দেখে লিখছে, তারপর সেটার উপরে জাস্ট কলম ঘুরিয়েছে। ভাবেন যে সে কত বড় নকলবাজ। কিরে নূপুর, পড়াশোনায় চুরি? পড়াশোনা না করে চুরি করে লেখা?
না না আন্টি, কোনো গতি নেই, কোনো গতি নেই। এত টাকা গাধা, তার চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই। সে যদি জীবনে কোনো কিছু হইতেই পারে, চোর হইতে পারবে, ভালো চোর। কিরে নূপুর, এসব তুই কি শুরু করছিস? এখন আমি পারি না তো কি করব? আমাকে মারবা তুমি? মারো আমাকে। না না আন্টি, আমি আসলে ওর ব্যাপারে নিয়ে প্রচন্ড ফেড আপ। কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। পড়া তো পারেই না, পারে শুধু একটা জিনিস, যে কথায় কথায় রাগ করা, চলে যাওয়া, এইগুলিই পারে। আমি তো বলতে চাচ্ছি না, বললে তো খারাপ লাগে ব্যাপারটা। আপনি লাই পেয়ে পেয়ে আজকের এই অবস্থা, কিছু তো বোঝানো রে। ঠিক আছে বাবা, তুমি আজকে যাও, কালকে আবার এসো। ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে। ঠিক আছে আন্টি, আপনি দেখেন, কোনো গতি নেই নইলে। আসি। হেই দাঁড়াও, কি ব্যাপার, চলে যাচ্ছ? তাহলে কি করব? মাত্র না ক্লাস শেষ হলো। আগে তো ক্লাস শেষে বান্ধবীর সাথে ঘুরতা, হ্যাং আউট করতা, কত জায়গায় যেতা, আমার সঙ্গে দেখা করতা। আজকে কি এমন হলো? আজকে ভালো লাগছে না তাই। আচ্ছা, বুঝতে পারছি। আমার উপর অনেক রাগ, তাই না? না, রাগ করবো কেন? আপনি টিচার মানুষ, বকা দিতেই পারেন, প্রয়োজন পড়লে মারতেও পারেন, আপনার অধিকার আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আর রাগ করতে হবে না, আর রাগ করবো না, ঠিক আছে? চলো একসাথে আইসক্রিম খাবো, চলো। আমি আইসক্রিম খাবো না, আপনার খাওয়ার হলে আপনি খান। কিরে, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস যে? এখন কি আমি একটু বসেও থাকতে পারবো না? এখন আমাকে বই পড়তে হবে। বলো, এখন বই পড়তে, শোয়ার সময় বই পড়তে, বাথরুমে যাওয়ার সময় বই পড়তে, খাওয়ার সময় বই পড়তে, সবসময় শুধু বইই পড়তে বলো। আচ্ছা বল তো, দুদিন ধরে তোর কি হয়েছে? কথা বললে রেগে যাস, আবার মন খারাপ করে বসে থাকিস। আমাকে বল। আর কিচ্ছু হয়নি। আন্টি, নূপুরকে পাঠিয়ে দিন। যা, এসান এসছে। যা বলছি। যাচ্ছি, বলতে হবে। কি ব্যাপার, মন খারাপ নাকি? না। তা কি হয়েছে, এরকম রাগ করে বসে আছো কেন? দেখো, তোমাকে এরকম রাগে কিন্তু মানায় না, সবসময় হাসি খুশি থাকবা, সেটাই তোমাকে মানায়, বুঝছো? আপনি এইসব কথা বাদ দিয়ে পড়াতে এসেছেন, এবার পড়ান। তো স্বাভাবিকভাবে কথা না বললে তো আমি তোমাকে পড়াতে পারছি না। একটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে না, কনসেন্ট্রেট করতে হবে। আমি স্বাভাবিকই আছি, আপনি কি বলবেন বলেন। ঝামেলা তো, এরকম চোখের সামনে মুখ অন্ধকার করে বসে থাকলে কিভাবে পড়াবো? স্বাভাবিক হও, কি হয়েছে আমার সাথে শেয়ার করো, বলো। ঠিক আছে, আমার মুখ অন্ধকার করে রাখলে যদি আপনার পড়াতে ইচ্ছা না করে তাহলে পড়াবেন না, আমি গেলাম। অদ্ভুত ব্যাপার তো। আন্টি, আরে আন্টি দেখেন, নূপুর, নূপুর দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? কি হয়েছে তোমার বলো তো? তুমি আগের মতো কথা বলো না, হাসো না। আগে তো আমাকে বিরক্ত করতা, এখন তো তাও করো না। তুই তো করে এইভাবে কথা বলতা, আমাকে মাঝে মধ্যে থ্রেডও দিতা, আমার তো ভালোই লাগতো। এখন কি হয়েছে তোমার? আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না। যে প্রশ্নগুলো আমাকে করেছেন সবগুলো উত্তর আপনার জানা আছে, তাহলে কেন শুধু শুধু প্রশ্নের উত্তর চাচ্ছেন? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। আসলে সবাইকেই যে ভালো পড়াশোনা করতে হবে এমন তো কোনো কথা না। আচ্ছা যাও, আজকের পর থেকে আমি তোমাকে আর এসব ব্যাপারে কোনো কিছুই বলবো না, তাও তুমি খুশি থাকো, ঠিক আছে? কেন? কারণ স্বামী স্ত্রী দুজনের ভিতরে একজন কম পড়াশোনা পারলে কোনো সমস্যা নেই, ওটা আমি ম্যানেজ করে নেব। স্বামী স্ত্রী মানে তুমি আমাকে একবার বলছিলে না যে তুমি আমাকে পছন্দ করো, আমি তো সেখান থেকে সবকিছু মনে মনে ভেবে রেখেছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি। তাই আন্টি যখন তোমাকে প্রাইভেট পড়ানোর কথা বললো, আমি সুযোগটার হাতছাড়া করিনি। ভাবলাম তোমাকে সবসময় চোখে চোখে দেখতে পারবো, কাছাকাছি থাকতে পারবো তোমার, তাই আর কি।
আমি আগে জানতাম না তো। শোনো, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, সব বাদ দিয়ে দিই। দেখো, সবাইকেই যে পড়াশোনা করে বিকশিত হতে হবে, বড় হতে হবে এমন কোনো কথা না। মানুষের তো আদার্স ট্যালেন্টও থাকতে পারে, তাই না? যেমন ধরো, তুমি পড়াশোনায় একটু ভালো নাও থাকতে পারো, তোমার হয়তো আদার্স কোনো ট্যালেন্ট থাকতে পারে, সেটা তোমার হয়তো সুপ্ত প্রতিভা। হ্যাঁ, এখন আমি আছি না, আই উইল গাইড ইউ। তুমি আমি মিলে তোমার সেই সুপ্ত প্রতিভাটাই খুঁজবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ। হ্যাঁ, কি ব্যাপার, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ বলতে হবে? কেন বলবা না? শেষ করতে হবে না? বলো, নাহলে শেষ হবে কিভাবে? আচ্ছা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।